হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউমন্ডল চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমিও খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে কী ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, তো আজকে আমি আমার উইকলি যে আমি যে হেয়ারটা কেয়ার করি সেটা কিভাবে করি, কী কী করে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা অনেকেই অনেক জায়গায় গিয়ে থাকি, অনেক ইউটিউব স্ক্রল করি, অনেক ভিডিও স্ক্রল করি, করে দেখি যে কেমন কি করলে হেয়ারটা ভালো থাকবে। এখনকার মানুষের প্রত্যেকটা মেয়েদের প্রচুর হেয়ার ফল হয়। তো আমারও খানিক হচ্ছিল, খানিক না প্রচুর হেয়ার ফল হচ্ছিল। বুঝতে পারছিলাম না যে কী করবো না করবো, হাত দিলেই গাদা গাদা চুল উঠে আসছিল হাতের মধ্যে। তো আমি এখন আমার হেয়ারটা স্ট্রেট, যাদের স্ট্রেট হেয়ার তাদের তো মানে খুবই বাজেভাবে হেয়ার ওঠে যদি তার সঠিকভাবে হেয়ার কেয়ার না করা হয়। তো হেয়ার কেয়ার করিনি বলবো না, করতাম বিভিন্ন রকমের প্যাক বা স্পা ইউজ করতাম। তো তেমন কিছু রেজাল্ট পাইনি, কিন্তু হঠাৎ করে একটা প্যাক আমি ইউজ করেছি। তো ইউজ না করলে তোমরা বুঝতে পারবে না যে কতটা ইউজফুল, কতটা হেল্পফুল। একদিন ইউজ করেই আমার যে হাতের মুঠোতে অনেক অনেক চুল উঠে আসছিল সেটা কমে গেছে, একদিনই কমে গেছে, একদিনের রেজাল্টে। তো আমি অনেকদিন ইউজ করছি, আমি উইকলি ইউজ করি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। এখন তো এই সমস্যা সবার। তো তোমরা পুরো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আশা করি তোমরা, আমি হেল্প পেয়েছি, আশা করি তোমরা প্রচুর হেল্প পাবে। এতে কী হবে, হেয়ারটা গ্রোথ হবে, হেয়ার ফল হবে না। তোমার হেয়ার কেয়ার অনেকে আছে না স্পা করে মাসে মাসে, তো এটা স্পায়েরও কাজ করবে, প্যাকের কাজ করবে। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের কাজে লাগবে। চলো দেখি কী কী লাগছে, কী কী করছি। চলো টাটা। আগে যেটা করতে হবে তোমাদের মাথায় আগে যে কোনো রকমের অয়েল, তোমাদের কাছে যদি অন্যরকম অয়েল থাকে, তোমরা যে সমস্ত এসেন্সিয়াল অয়েল ব্যবহার করে থাকো সে সমস্ত অয়েলও ব্যবহার করতে পারো। আর যাদের কাছে নেই তারা অবশ্যই নারকেল তেল ইউজ করতে পারো। নারকেল তেল ইউজ করে রাত্রেবেলায় স্কাল্পে বেশ সুন্দর করে মাখিয়ে রেখে দেবে। যদি ভালো রেজাল্ট পেতে চাও তাহলে রাত্রেবেলায় মাথায় মাখিয়ে রেখে দেবে। আর যারা পারবে না তারা স্নানের আগে 15 মিনিট আগে লাগিয়ে রেখে দিতে পারো, কিন্তু রাত্রেবেলায় রাখলে রেজাল্টটা তোমরা ভালো পাবে। তো আগে যে কোনো অয়েল নিয়ে মাথায় ভালো করে ম্যাসাজ করে রাখবে। আমি করে রেখেছিলাম রাত্রেবেলা, সেই ভিডিওটা আমি আর করতে পারিনি। তো আগে ভালো করে অয়েলটা ভালো করে মাথায় ম্যাসাজ করে রেখে দেবে রাত্রেবেলায় সারা রাত রেখে দিয়ে তারপর তোমরা নেক্সট ডে যা করার করবে। আমি দেখাচ্ছি পরপর কী কী করতে হয়, অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই আমরা এখানে উপকরণ হিসাবে নিয়ে নিয়েছিলাম মেথি। মেথিটাকে ওভারনাইট ভিজিয়ে রাখবে। ওভারনাইট ভিজিয়ে রাখলে দেখবে এরকম হয়ে যাবে। তো সেই মেথিটা নেবে এবং নিয়েছিলাম 2টো জবা ফুল। তোমাদের হেয়ার ওয়াইজ তোমরা জবা ফুল নেবে। আর নিয়েছিলাম ক্যাপসুল। ক্যাপসুল কিন্তু চুলের জন্য খুবই উপকারী, খুবই শুধু চুল না, ত্বকের জন্য আমরা মেয়েরা প্রত্যেকে জানি। আর এখানে লাগছে একটু কালো জিরে। আমার বাড়িতে ছিল না, তো আমি নিয়ে এসেছিলাম, ওই জন্য ওর মধ্যে ছিল। তো উপকরণ হিসেবে লাগছে কালো জিরে। তো এইগুলো লাগছে। তারপর মেথিটাকে আমি সুন্দর করে সেঁকে নিয়েছি। সেঁকে নিয়ে একটা সসপ্যানের ভিতরে রেখে দিয়েছি। তারপর ওর মধ্যে আমরা একে একে সব উপকরণ দিয়ে দেবো। জবা ফুল দুটোকে ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দেবো। শীষ দুটোকে ছিঁড়ে ফেলে দিতে হয়, দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। তারপর একটু কালো জিরে দেবো পরিমাণ মতো, 1 চামচ কি 1.5 চামচ, তোমাদের হেয়ার ওয়াইজ তোমরা দেবে। দিয়ে তার মধ্যে ওটাকে ভালো করে মিক্স করার জন্য আমি খানিকটা জল দিয়ে নেব। তো দেখো আমি জল দিয়ে নিচ্ছি খানিকটা, যতটুকু লাগবে, সিদ্ধ করার মতো যতটুকু লাগবে ততটুকু জল দিয়ে নিয়েছি। তো জল দেওয়ার পরে আমি গ্যাসে এটা ফুটতে দিয়েছিলাম। যতক্ষণ না জলটা গাঢ় হয়ে যাচ্ছে ততক্ষণ কেউ নামাবে না, সুন্দর করে জলটাকে গাঢ় করে ফুটিয়ে নেবে। তো আমি গাঢ় করে জলটা দেখো একদম তেলের মতো একদম গাঢ় হয়ে গেছে। তারপর আমরা সেঁকে নিয়েছি। এই জলটা কেউ ফেলবে না, এটা সিরাম হিসেবে আমরা পরে ইউজ করতে পারবো, সেটা আমি পরে বলছি। তো তারপরে এটা আমি সেঁকে নিয়ে ভালো করে সিদ্ধ দিয়ে যে জবা ফুল ছিল, কালো জিরে ছিল, ওগুলো বেটে নিয়ে বা মিক্স করে নিয়ে এর মধ্যে দেবো একটা ক্যাপসুল। যেহেতু আমার হেয়ারে অতটা গ্রোথ নেই, তো আমি একটা ক্যাপসুল ইউজ করেছি। তো তোমরা চাইলে যাদের অনেকটা হেয়ার আছে তারা 2টো ক্যাপসুল ইউজ করতে পারো। তো আমি একটাই ইউজ করেছি। তো তারপরে আমি আমার হেয়ারে যেটা পেস্ট করেছিলাম সেটা ভালো করে আস্তে আস্তে স্কাল্পে দিয়ে দিচ্ছিলাম। তো অনেকে ভাবছো যে এইভাবে স্কাল্পে দিচ্ছ, এ তো তুলতে গেলে সারাদিন লেগে যাবে, কিন্তু না, এটা সারাদিন লাগবে না। এটা দিতে যেমন সহজ ঠিক তেমন তুলতেও খুবই সহজ, খুবই ইজি। 10 মিনিট, তোমরা কিন্তু 10 মিনিটের বেশি কেউ রাখবে না, 10 থেকে 15 মিনিট রাখলেই এনাফ।
তো এই মিক্সগুলোকে বেশ সুন্দর করে স্কাল্পে পুরো হেয়ারে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। আমরা কিন্তু সবাই জানি মেথি আমাদের চুলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কতটা ভালো। আমরা অনেকে কিন্তু মেথি ভিজিয়ে খাই আমাদের শরীরের জন্য, তো মাথাতেও মেথি অতটাই কাজ করে। তো এটা দিয়ে আমরা বেশিক্ষণ না টানা 10 মিনিট রাখবো। রাখার পরে আমরা সুন্দর করে হেয়ারটাকে ওয়াশ করে নেব, যে যেরকম শ্যাম্পু ইউজ করে নেব। কিন্তু শ্যাম্পু ইউজ করার আগে এটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে শ্যাম্পু ইউজ করব। করে তোমাদের কন্ডিশনার ইউজ করতে পারো। তো দেখো আমি ফ্রেশ হয়ে একদম সুন্দর করে জিনিসটাকে ফ্রেশ করে নিয়েছি। দেখো কি সুন্দর হেয়ার রেজাল্ট, মানে রেজাল্ট দিয়েছে। খুবই ভালো একটা রেজাল্ট পাবে তোমরা। হাতের মুঠোয় যে গাদা গাদা চুল উঠে আসা সেটা আর আসবে না। তোমরা দেখবে একদিনের রেজাল্ট তোমরা একদিন ইউজ করে দেখো। তো দেখো আমরা যে মেথির জলটা করে নিয়েছিলাম ওটা আমি একটা কৌটোতে ভরে নিয়েছি টোনার হিসেবে, মানে টোনারের বোতলে ভরে নিয়েছি। এটা আমরা সিরাম হিসেবে ইউজ করতে পারবো। আমরা কিন্তু বিভিন্ন রকমের সিরাম ইউজ করে থাকি, কিনে থাকি। তো এই সিরামটা তোমরা ইউজ করে দেখো, খুব হেল্পফুল, খুবই ইউজফুল। তো আমিও মাথায় ইউজ করে এটা ফ্রিজে রেখে তুমি টানা 4 থেকে 5 দিন ইউজ করতে পারো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।